শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলাম রূপোর বেলপাতা নিয়ে। আজকে এই বালাপোতার মন্দিরটা সবকিছুই আমি ঘুরে দেখাবো। চলো তাহলে আজকের এই ভিডিওটা প্রথমেতে শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি বালাপোতা বাবার মন্দিরে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন, সোমবার না, সোমবার আজকে না, আজকে হচ্ছে শনিবার। তো আমরা আজকে চলে যাব, তাই আজকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, জল ঢালতেই যাব। আমরা মন্দিরে গেলাম সেই শ্রাবণ মাসের প্রথম দিন, আর দেখতে দেখতে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারও কিন্তু চলে গেছে। আমি আজকে মন্দিরে নিয়ে যাচ্ছিলাম রূপোর বেলপাতা। পুজো দেওয়ার জন্য পঞ্চমিষ্টি লাগে, তাই আমরা একটা দোকানেতে পঞ্চমিষ্টি নিয়ে নিলাম। আর এই যে আমাকে বাবু রাস্তায় দাঁড়াইছিল, আমরা তিনজন একসাথেই যাচ্ছিলাম। শ্রাবণ মাসে আবার সবাই দুধ কলা দেয়, তার রাস্তার পরে পাকা কলা দেয়, আমরা পাকা কলা নিয়ে নিলাম, কারণ আজকে আমরা দুধ কলাও দিয়ে আসবো। এরপরে আমাকে আবার লাগবে আকন্দ ফুল, তাই এই যে আকন্দ ফুলের গাছের আকন্দ ফুলও তুলে নিলাম। পুজোর জন্য যা যা লাগবে সবকিছুই আমরা এক এক করে গোছ গাছ করে নিয়ে যাচ্ছিলাম। এবার তুলে নেব লাল রক্তজবা, এই যে লাল রক্তজবা ফুলও তুলে নিলাম গাছের। এবার চলে আসলাম আমরা সোজা মন্দির। সকালবেলা মেলা বৃষ্টিও ছিল, তাই আমাকে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। আমরা মন্দিরে এসে দেখি মন্দিরে আমাকে আগেও মেলা মানুষ পুজো দিয়ে গেছে। তো এই তো আমরা তো মন্দিরে চলে যাইছি, এখন আমরা পুজো দেব। বাবু আমারে সবকিছু কয়ে দিতিল, আর আমি সবকিছু সেই অনুযায়ী করতিলাম। এর মধ্যে মেলা মানুষই আমার কাছে জানতে চাবানে যে দিদির উপর বেলপাতা কেন দিছো। এর আগের বার যে সময় আমি মহাদেবের মাথায় জল ঢালতে আইলাম, সেই সময় আমার ইচ্ছাটা ছিল এমনই যে এর পরের বার যে সময় আমি মন্দিরে পুজো দিতে আসবো, সেই সময় মহাদেবের জন্য একটা রূপোর বেলপাতা নিয়ে আসবো। বেলপাতাটা আমি মেলা আগেই বানাইতে দিছি, কিন্তু মন্দিরে যাওয়ারই মহাদেবের মনে হয় এরামই ইচ্ছা ছিল যে আমরা দুইজন একসাথে আসবো, তাই মেলাবার একা একা আসতে চাইও আমার আশা হয়নি। তো এই দিন আমরা দুইজনে একসাথে পুজো দিছি, একসাথে বাবার মাথায় জলও দিছি। বাবু আমার কপালে সুন্দর করে তিলক কাটে দিছে, এবার কিন্তু বাবুও পুজো দেবে। এই যে এবার কিন্তু বাবু পুজো দিচ্ছে। আগের যে ভিডিওটা, সেই ভিডিও দিয়ে তোমরা মেলা মানুষই আমার কাছে জানতে চাইছো যে দিদি শ্রাবণ মাসের সোমবারেই গেলে কি শুধু পুজো দিতে পারবো, অন্যবারে গেলে কি পুজো দিতে পারবো না? অন্যবারে আসলেও তোমরা পুজো দিতে পারবা, এনি সব দিনই পুজো দেওয়া যায়। শুধু শ্রাবণ মাসের সোমবারে বেশি লোকজন হয়, আর যেই সময় অনুষ্ঠান হয় সেই সময় আরো বেশি লোকজন। আমাকে পুজো দেওয়া শেষ। পুজো দেওয়ার সময় আমরা যে প্রসাদ নিয়ে এলাম, এনি যে লোকজন বসা ছিল সবারই কিন্তু এক এক করে প্রসাদও দিয়ে দিলাম। তোমরা যদি কেউ এই বালাপোতায় জাগ্রত মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে আসতে চাও, তাহলে তোমরা চলে আসতে পারো। আর আমি আগের যে ভিডিওতে, সেই ভিডিওতে সব লোকেশন কয়ে দিছি। আর আমি আবারও করছি, শ্রাবণ মাসের শেষ সোমবার এনি কিন্তু মেলা লোকজন হয়, মেলা বড় অনুষ্ঠান হয়। আমার ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসের শেষ সোমবার আবারও যাব মন্দিরে, কিন্তু আমাকে পরীক্ষা থাকবে না, তাইতে এবার আর আমাকে যাওয়া হবে না। আমাকে যদি পরীক্ষা না থাকতো তাহলে আমরা অবশ্যই যেতাম। পুজো শেষ করে প্রসাদ দিয়ে প্রসাদ খাইয়ে আমি এবার মন্দিরের আশেপাশে ঘুরে দেখতিলাম, আর ওই পাশে আছে ছোট ছোট আরো মেলাডিক মন্দির। এইবার ওই পাশে যে মন্দির কয়টা আছে সেই মন্দিরেও আমরা চলে গেলাম, যাই এক এক করে সব মন্দিরই প্রণাম করে আসলাম। যেই সময় অনুষ্ঠান হয় সেই সময় কিন্তু এই মাঠ ভরে যায়, মন্দিরের আশেপাশে সব জায়গায় লোকজন বড়া থাকে। আর ওই পাশে একটা বড় পুকুর আছে, ওই পুকুরে কিন্তু স্নান করে সবাই, স্নান করে সব মন্দিরই আসে প্রণাম করতে। এই পাশে আরো মেলা মন্দির আছে, এই যে সব মন্দির আমরা ঘুরে ঘুরে দেখতিলাম। আর যে বড় মন্দিরটা, এই মন্দিরের সামনে কিন্তু বড় করে দোতলার একটা বিল্ডিং ও তুলে দিয়েছে। এই পাশে দেখো কত কাঠটাট এনি শুয়োচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবার এনি অনুষ্ঠান হবে বলেই কিন্তু এত কাঠটাট শুয়ো নেই। আর এনি লাইন দিয়ে 7-8টা হা বানানে, এই হাতে কিন্তু সব রান্না বান্না চলে। যেহেতু পুজোর সময় দূর দূরান্তেতে মেলা ভক্তরা আসে, তাই সবার জন্য কিন্তু এই বিল্ডিং তোলা। এই বিল্ডিংটার উপরে 2 তলার কাজ চলতেছে, আর সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাও কিন্তু ভাঙে আবার নতুন করে করবে। তো আমরা তো মন্দির সব জায়গা ঘুরে দেখলাম, আর তোমাকেও মন্দির সবকিছুই ঘুরে দেখালাম। আজকে যেহেতু আমরা আবার খুলনায় চলে আসবো, আর মন্দিরে আমরা মেলা সময়ই রয়েছি, তাই আমরা আর মন্দিরে আহনে দেরি করবো না। আর এই যে আমার বাবু, এবার কিন্তু আমি আসে বাবুর সাথেই সব জায়গা ঘুরে বেড়াইছি, বাবুই আমাকে সব জায়গা ঘুরোই নিয়ে বেড়াইছি। আমি আগের বারের সাথে শুধু পুজো দিয়েই চলে গেছি, কোনো জায়গায় চিনি না। তো বাবু যদি না থাকতো তাহলে এবারেও ঘোরাফেরা কোনো কিছুই হতো না। আমরা বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে খুলনার উদ্দেশ্যে আবার এই যে রওনাও দিয়ে দিলাম।